বর্তমানে আমরা অনেকে অন্যদের সাথে কম্পেয়ার বা তুলনা করে থাকি। অন্যদের ছোট ছোট সুখও আমাদের কাছে অনেক বড় বলে মনে হয়, অথচ আমরা বড় কোনো সুখের তল্লাশে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক সময় এক বনে একটি কাক বাস করত, কারণ তার ইচ্ছে ছিল বনে বসবাস করার। সে তার জীবন নিয়ে অনেক সন্তুষ্ট ছিল। কিন্তু একবার সে বনে একটি রাজহাঁসকে দেখতে পেল এবং তাকে দেখার সাথে সাথেই সে ভাবতে লাগলো, এই প্রাণীটি কত সুন্দর। আমি এমন প্রাণী আগে কখনো দেখিনি। এত পরিষ্কার, এত সাদা। এই বনের অন্যদের তুলনায় অনেক বেশি সাদা এবং অনেক বেশি সুন্দর। কাক রাজহাঁসকে প্রশংসা করতে থাকে। তারপর কাক রাজহাঁসের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ভাই, তুমি এত সুন্দর, তাই তুমি নিশ্চয়ই খুবই খুশি, তাই না? এর উত্তরে রাজহাঁস বলল, হ্যাঁ, তোতা পাখিকে না দেখার আগে পর্যন্ত খুবই খুশি ছিলাম। তোতা পাখিকে দেখার পরে মনে হলো তোতা পাখি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী। আমাদের দুজনের গায়ের রং একই, কিন্তু তোতা পাখির গায়ে দুটি রং। গলায় লাল আংটির মতো রং ছিল, আর তা ছিল উজ্জ্বল সবুজ রঙের। সত্যি খুবই অসাধারণ সুন্দর ছিল। এখন কাক ভাবল, রাজহাঁস তোতাকে সবচেয়ে সুন্দর বলছে, তাই তার সাথে একবার দেখা করতেই হবে। তারপর কাক বনে ঘুরতে ঘুরতে তোতা পাখিকে দেখতে পায়। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই, তোমার গায়ের রং দুটি এবং তুমি খুব সুন্দর। মনে হয় তুমি এতে অনেক খুশি আছো, তাই না? তোতা পাখি বলল, হ্যাঁ, ময়ূরকে না দেখা পর্যন্ত আমি অনেক খুশি ছিলাম। আমার মাত্র দুটি রং, কিন্তু ময়ূরের গায়ে অনেক রকমের রং। এবার কাক ভাবল, কে সবচেয়ে সুখী তা জানার চেষ্টা করবে। তাই এখন সে ময়ূরের সাথে দেখা করবে। কাক বনে ময়ূরকে খুঁজতে লাগলো। বনে কোথাও ময়ূরকে খুঁজে পেল না এবং ময়ূরকে খুঁজতে খুঁজতে চিড়িয়াখানায় পৌঁছে দেখল যে অনেক লোক ময়ূরকে দেখতে এসেছে এবং চারিপাশে প্রচুর ভিড়। সবাই চলে যাওয়ার পর কাক ময়ূরকে জিজ্ঞাসা করল, ভাই, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী, আর তুমি এত রঙিন। মানুষ তোমাকে দেখার জন্য কত ভিড় করছে। তুমি নিশ্চয়ই খুব খুশি অনুভব করছো, আর তুমিই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী, ঠিক বললাম তো? এতে ময়ূর মন খারাপ করে বলল, ভাই, আমি সুন্দর হলেও কি পার্থক্য আছে বলো? মানুষ আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখে, কিন্তু কেউ তোমাকে বন্দি করে রাখে না। তুমি তোমার ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারো। সুতরাং তোমাকেই পৃথিবীর সবচেয়ে সন্তুষ্ট এবং সুখী প্রাণী হওয়া উচিত, কারণ তুমি স্বাধীনভাবে বসবাস করো, স্বাধীনভাবে উড়তে পারো। কাক অনেকটা অবাক হলো, কারণ এতদিন অন্য কেউ তাকে তার জীবনের গুরুত্ব বোঝায়নি বা বলেনি। বন্ধুরা, আমরাও তাই করে থাকি। আমরাও আমাদের সুখ এবং গুণাবলীকে অন্যদের সাথে তুলনা করি, যাদের বসবাসের পরিবেশ আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যা শুধুমাত্র আমাদেরই আছে, কিন্তু আমরা তাদের গুরুত্ব বুঝতে পেরে খুশি নই। কিন্তু অন্যদের ছোট ছোট খুশিও আমাদের কাছে অনেক বড় বলে মনে হয়, অথচ আমরা নিজেদের বড় সুখের তল্লাশ করি, তাই না? বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। কাহিনীটি যদি একটু হলেও শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে। আরও এরকম সুন্দর সুন্দর কাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, কাহিনীটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের খেয়াল রাখবে।